السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. قال الله سبحانه وتعالى وإن تعدوا نعمة الله لا تحصوها. সুপ্রিয় দর্শক ও শ্রোতা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। দাওয়া ইফতিরাদিয়ার ধারাবাহিক আলোচনা 5 মিনিট শরিয়া। আজকের বিষয়বস্তু একটু ভেবে দেখুন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে যে সমস্ত নিয়ামত দিয়ে আচ্ছাদিত করে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে সমস্ত তার নিয়ামত যেগুলো দিয়েছেন সেগুলো নিয়ে যদি একটু আমরা চিন্তা ভাবনা করি, যার শেষ করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠানোর পরে অসংখ্য নিয়ামত তিনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তিনি আমাদের মাতৃগর্ভে আসার পূর্বে থেকে এবং মাতৃগর্ভে আসার পরে ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত দিয়েছেন, একটা একটা করে যদি আপনি গণনা করেন গুণে শেষ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন যে যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করতে চাও, সেটা কখনোই গণনা করতে শেষ করতে পারবে না। আর তোমাকে যা কিছু আমাদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সব কিছুর একমাত্র মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে। আর এই নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত, পা, চোখ, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি সহ নিজের চলাফেরার জন্য যেগুলো দরকার, স্বাভাবিকভাবে একজন মানুষ যেভাবে চলতে পারবে সেই সব গুণাবলী, বৈশিষ্ট্য, নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঢেকে আছেন। আমার আপনার খাবার থেকে শুরু করে যাবতীয় বিষয়, পানি, বাতাস, এভাবে যা কিছু আমরা আমাদের চোখের সামনে দেখি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। বিশেষ করে আপনার যে দৃষ্টিশক্তিটা রয়েছে, যা কত বড় একটি নিয়ামত। যদি আপনাকে অহুদ পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, হয়তো আপনি রাজি হবেন না যে আপনার দৃষ্টিশক্তি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেক এবং তার বিনিময়ে এটা নেন। সম্মানিত উপস্থিতি, তাই সংক্ষিপ্ত আলোচনায় আমাদের যেটা আমি বোঝাতে চাচ্ছি, যাবতীয় বিষয় নিয়ে আমাদের একটু ভাবা দরকার। এগুলোর একজন স্রষ্টা রয়েছেন, এগুলোর একজন নিয়ন্ত্রক, ব্যবস্থাপক রয়েছে। তাই তার দিকে আমরা ফিরে এসে তার কৃতজ্ঞতা আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আখিরান আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।